নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? মল্লিকা কুকিং অ্যান্ড ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ আমি রান্না করব হাঁসের মাংস। তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার পরে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও সুন্দর করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ বের না হয়। হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুব সাধারণভাবেই রান্না করছি। তো এবার দিয়ে দেব গুঁড়া মশলা। তার জন্য আগে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। গুঁড়া মশলার ভিতর আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া। আর একটু কষিয়ে নিয়ে এবার হলুদ ও লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখন প্রায় আমার মাংস রান্না করা লাগছে। মেয়েটা সবসময় মাংস খেতে চাচ্ছে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মাংসটা আর কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। হাঁসের মাংস যত বেশি করে কষাবেন মাংস ততই ভালো লাগবে খেতে। ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এখন ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব মাংসের ভিতর। খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তার জন্য কড়াইতে লেগে যাচ্ছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। হলুদ লবণ আর দেওয়া লাগবে না, আগের থেকেই দিয়ে দিয়েছি। পরে চেক করে দেখব যদি লবণ লাগে তাহলে আর একটু দেব। তো এই যে প্রায় শেষের পথে রান্না। এখন একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আর একটু রাখবো। আর একটু জাল করে তারপর নামিয়ে নেব। তো এই যে রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে দেখতে রান্নাটা? আজ বৃষ্টিও হয়েছে আমাদের এখানে, তার জন্য ভাবলাম মাংসটা রান্না করি। মেয়েও খেতে চাচ্ছে তার জন্য।